যদি মিডল ইস্টে বড় আকারের যুদ্ধ শুরু হয়, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে, তাহলে বড় প্রশ্ন হচ্ছে, আরব দেশগুলো কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? এই প্রশ্নের উত্তর সহজ না, কারণ মিডল ইস্ট রাজনীতি শুধু শত্রু মিত্র দিয়ে চলে না, এখানে স্বার্থই সবচেয়ে বড় বিষয়। আজ আমরা বিশ্লেষণ করব কোন দেশ কী অবস্থানে থাকতে পারে এবং বাস্তবে কী হওয়ার সম্ভাবনা বেশি। উপসাগরীয় অঞ্চলের বড় শক্তি যেমন সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তবে সাম্প্রতিক বছরগুলোতে কূটনীতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। চীনের মধ্যস্থতায় সৌদি আরবিয়া ও ইরান সম্পর্ক পুনরুদ্ধার করেছে। তাই সরাসরি যুদ্ধ শুরু হলে সৌদি আরবিয়া খুব হিসেব করে সিদ্ধান্ত নেবে। তারা চাইবে না তাদের তেল স্থাপনা আবার হামলার ঝুঁকিতে পড়ুক। কাতার, কুয়েত এবং ওমান সাধারণত ভারসাম্য রক্ষার নীতি নেয়। ওমান প্রায়ই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, তাই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেয়ে আলোচনা চায়, এমনটাই বেশি সম্ভাব্য। জর্ডেন এবং ইজিপ্ট সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। তাদের প্রধান উদ্বেগ নিজস্ব নিরাপত্তা ও অর্থনীতি। তারা হয়তো রাজনৈতিকভাবে অবস্থান নেবে, কিন্তু সরাসরি বড় সামরিক অংশগ্রহণের সম্ভাবনা কম। এখানেই পরিস্থিতি জটিল। লেবানন, ইরাক এবং ইয়েমেন এসব দেশে ইরান সমর্থিত গোষ্ঠীর প্রভাব আছে। যদি বড় যুদ্ধ শুরু হয়, এই অঞ্চলগুলো প্রক্সি সংঘর্ষের ময়দানে পরিণত হতে পারে। এতে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। সত্যি কথা হলো, বেশিরভাগ আরব দেশ সরাসরি বড় যুদ্ধ চায় না। কারণ ১. অর্থনৈতিক ঝুঁকি, ২. তেল বাজারের অস্থিরতা, ৩. অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা, ৪. বড় শক্তির চাপ। তারা হয়তো রাজনৈতিক সমর্থন দেবে, কিন্তু সরাসরি সামরিক সংঘর্ষে জড়ানোর আগে বহুবার চিন্তা করবে। তাহলে আরব দেশগুলো কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে? সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু বাস্তবতা বলছে তারা সরাসরি যুদ্ধে নামার চেয়ে নিজেদের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা করতেই বেশি আগ্রহী থাকবে। মিডল ইস্টের ছোট সংঘর্ষ দ্রুত বড় হয়ে যেতে পারে, তাই আগামী সময়টাই বলে দেবে পরিস্থিতি কোন দিকে যায়। তোমার কি মনে হয়, আরব দেশগুলো নিরপেক্ষ থাকবে নাকি কোনো পক্ষ নেবে? কমেন্টে জানাও। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করো।